আব্বাস আরাকচি, যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে দেশের সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তিদের একজন। তিনি যেখানে যান না কেন তার সাথে থাকে একটা বিশেষ এবং শক্তিশালী বহর। আব্বাস আরাকচির নিরাপত্তা ব্যবস্থা এতটাই টপ ক্লাস এবং ব্যয়বহুল যে অনেক ক্ষেত্রে এটি বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্টের নিরাপত্তাকেও ছাড়িয়ে যায়। শুধু তার বিদেশ সফরের পেছনে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়। মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির বিবেচনায় ইরান তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটুও ছাড় দেয় না এবং প্রতিটা বিষয় অত্যন্ত কড়াভাবেই নিয়ন্ত্রণ করে। সাধারণত আব্বাস আরাকচি যখন কোনো সফরে যান তখন তার সাথে প্রায় 50 জনের একটা বিশেষ টিম থাকে, যারা সার্বক্ষণিকভাবে তার নিরাপত্তা নিশ্চিত করে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই টিমের মধ্যে ইরানের স্পেশাল কমান্ডো ইউনিটের সদস্যরা থাকে, যাদের অনেকেই আইআরজিসির অন্তর্ভুক্ত। এই টপ ক্লাস কমান্ডোরা অত্যন্ত উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে বিশেষ দক্ষ। সাধারণত দেশের সুপ্রিম লিডার এই সদস্যদের নিয়োগ দিয়ে থাকেন। জানলে অবাক হবেন, তারা এতটাই দক্ষ যে কোনো জটিল সিচুয়েশন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সামাল দিতে সক্ষম। তার ব্যবহৃত গাড়ির বহরও যথেষ্ট শক্তিশালী এবং আধুনিক। তার গাড়ি বহরে সাধারণত 18 থেকে 30টা গাড়ি থাকে, যার মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুইজার এবং মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস গার্ডের মতো টপ ক্লাস গাড়ি থাকে। এসব গাড়ি সম্পূর্ণ বুলেট প্রুফ, ছোট আকারে বিস্ফোরণ প্রতিরোধ করতে সক্ষম এবং গ্যাস প্রুফ সিস্টেমও থাকে। প্রতিটা গাড়ির দাম প্রায় $4 লক্ষ কাছাকাছি। একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো মূল গাড়ির পাশাপাশি একই ধরনের আরও 2 থেকে 3টা গাড়ি রাখা হয়, যাতে করে কেউ সহজেই বুঝতে পারেন না তিনি আসলে কোন গাড়িতে অবস্থান করছেন। সাম্প্রতিক এক সফরে যেমন পাকিস্তান ভিজিটের সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তার এই গাড়ির বহর বিশেষ কার্গো বিমানে করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। আব্বাস আরাকচি মূলত খুব কম পরিমাণের বাইরের দেশ ভ্রমণ করে থাকেন, কিন্তু যখনই করেন তখন ব্যবহার করেন অত্যন্ত টপ ক্লাস বিমান। তিনি প্রায় ইরান এয়ারের স্পেশাল এডিশনাল বিমানে ভ্রমণ করেন, যেগুলোকে অনেক সময় ডুমসডে প্লেনও বলা হয়। মাঝে মাঝে মেরাজ এয়ারলাইন্সের বিমানেও ভ্রমণ করতেও দেখা যায়। বাইরে থেকে এগুলো সাধারণ যাত্রীবাহী বিমানের মতো মনে হলেও ভেতরে থাকে উন্নত কমান্ডো সেন্টার, যেখান থেকে জরুরি পরিস্থিতি ইরানের দেশের ভেতরে থাকা সকল মিলিটারি কমান্ডো বেসে সরাসরি যোগাযোগ করা যায়। এই ধরনের বিমান মূলত খুব উচ্চ পর্যায়ের প্রেসিডেন্টদের ব্যবহার করতে দেখা যায়, যেমন ভ্লাদিমির পুতিন বা ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বিমানে করে চলাফেরা করেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তার বিমানগুলো কখনো একা উড়ে না। এর সাথে সবসময় টপ ক্লাস ফাইটার জেট থাকে, যা আকাশপথে তার নিরাপত্তা নিশ্চিত করে। অনেক সময় F-14 টোমাক সিরিজের যুদ্ধবিমান তার সাথে উঠতে দেখা গেছে। যদিও এগুলো পুরনো মডেলের, কিন্তু ইরান সেগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে আপগ্রেড করেছে। এর পাশাপাশি MiG-29 এবং কখনো কখনো AC-57 এর মতো উন্নত যুদ্ধবিমানও এই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরের সময় এগুলোকে বেশি দেখা যায়, যা অনেকটা AWACS এর মতো কাজ করে। এই টপ ক্লাস রাডার প্লেনটি আকাশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত নজরদারি করতে পারে। কোনো অচেনা বিমান, ড্রোন বা মিসাইল কাছে আসা মাত্র এটি তা শনাক্ত করে ফেলে। এই রাডার প্লেন এবং মূল বিমান একসাথে কাজ করে একটা শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করে রাখে। এর সাথে স্যাটেলাইট সাপোর্টও যুক্ত থাকে, যা সারাক্ষণ তার অবস্থান, চলাচল এবং আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তার প্রতিটি সফর আগে থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়। শুধু একটা নির্দিষ্ট রুট নয়, একাধিক বিকল্প রুটও প্রস্তুত রাখা হয়, যাতে কোনো সমস্যা হলে দ্রুত পথ পরিবর্তন করা যায়। এমনকি জরুরি পরিস্থিতিতে কাছাকাছি নিরাপদ এয়ারবেস বা বন্ধুসুলভ দেশের সামরিক ঘাঁটিতেও অবতরণের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো টপ ক্লাস নিরাপত্তার ব্যবস্থাটি অত্যন্ত গোপনীয়ভাবেই পরিচালিত হয়। অনেক সময় সংশ্লিষ্ট দেশের উচ্চ পর্যায়ের প্রশাসনিক লোকেরাও পুরো বিষয়টি জানে না। শুধুমাত্র সীমিত কয়েকজন ব্যক্তি এইসব তথ্য জানে, যার ফলে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। সব মিলিয়ে আব্বাস আরাকচির সফর কোনো সাধারণ ভ্রমণ নয়। এটি একটি টপ ক্লাস, অত্যন্ত পাওয়ারফুল এবং বহুস্তর বিশিষ্ট চলমান নিরাপত্তা ব্যবস্থা, যেখানে আকাশ, মাটি এবং আধুনিক প্রযুক্তি একসাথে কাজ করে তাকে সব দিক থেকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে।